বিয়ের পর স্ত্রীর জন্য আমার যে দ্বীনি শর্তাবলী। ১. বিনা ওজরে ৫ ওয়াক্ত ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। ২. ফরজ রোজা অবশ্যই পালন করতে হবে এবং সামর্থ্য হলে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। ৩. শরিয়া অনুযায়ী পূর্ণ পর্দা বজায় রাখতে হবে, মাথা ও শরীর ঢেকে চলতে হবে। ৪. প্রয়োজন ছাড়া পরপুরুষের সাথে মেলামেশা বা অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। ৫. পরপুরুষের সামনে উচ্চ স্বরে কথা বলা, অপ্রয়োজনীয় হাসাহাসি করা থেকে বিরত থাকতে হবে। ৬. স্বামীর ন্যায্য ও শরিয়াসম্মত নির্দেশ মান্য করতে হবে। ৭. কারো গীবত করা বা গীবতের কথা মনোযোগ দিয়ে শোনা যাবে না। ৮. মোবাইল ও সোশ্যাল মিডিয়া স্বামীর সম্মতি ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। ৯. কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। ১০. ফজরের পর সূরা ইয়াসিন, রাতে সূরা মুলক এবং মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। সময় পেলে ইসলামিক বই, কোরআন, হাদিস ও দোয়া আমলের কিতাব পড়তে হবে। ১২. নিজের ছবি অন্য কারো মোবাইলে তোলা বা সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। ১৩. গান, নাটক, সিরিয়াল ও অশালীন কন্টেন্ট পরিহার করে বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইসলামিক বয়ান ও ওয়াজ শোনা হবে। ১৪. সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে এবং মেহমানদের যথাসম্ভব সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে। ১৫. স্বামীর সম্পদ ও ঘরের আমানতের হেফাজত করতে হবে। ১৭. পরিবারের সম্মান ও গোপনীয়তা রক্ষা করতে হবে। ১৮. অপচয় ও অপব্যয় থেকে বেঁচে চলতে হবে। ১৯. সন্তান হলে তাদের দ্বীনি তরবিয়তে মনোযোগী হতে হবে। ২০. স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত ও চরিত্র হেফাজত করতে হবে। একটি গুরুত্বপূর্ণ নসিহত, খুব জরুরি। ইসলামে স্ত্রী বন্দী নয়, বরং আমানত। এই শর্তগুলো তখনই বরকতের হবে যখন স্বামী নিজেও নামাজি, পর্দার সহযোগী ও দ্বীনের উপর থাকবে। শর্ত মানানোর আগে নিজে আমল করবে, ভালোবাসা, রহমত ও হিকমা দিয়ে সংসার চালাবে। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি।